একটি ভিডিও আমি আজকে শুনছিলাম। তো আমার কাছে মনে হচ্ছিল যে আপনি কি আপনার ফেলে আসা দলের কোনো দায়িত্ব নিতে চান কিনা আপনাকে আজকে প্রশ্ন করব। এখন আপনি তো আমাকে একেবারে এসিড টেস্টে ফেলে দিয়েছেন আপনার অনুষ্ঠানে এসে, মানে যেখানে আমি মেন্টালি প্রস্তুতি নিয়ে এসেছি আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব আচ্ছা। এবং বিভিন্ন ওয়াজ নসিহত করব, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাকে নিজেকে আপনি ফেলে দিয়েছেন যে ইউ রিপ্লাই অ্যাট ফার্স্ট। এখন বাংলাদেশে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, দিস ইজ দ্য রিয়ালিটি। বাংলাদেশের কেউ কখনো রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে নিষিদ্ধ দল করার মতো অবস্থা আমাদের শত বছরের রাজনৈতিক ইতিহাসে, অর্থাৎ যেই দিন কংগ্রেস তৈরি হয়েছে সেদিন থেকে আজ অবধি রাষ্ট্র যখন কাউকে নিষিদ্ধ করেছে কোনো দলকে, সেই দল করেছে প্রকাশ্যে, এরকম কোনো নজির বাংলাদেশে নেই। অ্যাজ লং অ্যাজ যতদিন পর্যন্ত আওয়ামী লীগ একেবারে আইনসিদ্ধ না হবে ততদিন পর্যন্ত এই বাংলায় আওয়ামী লীগ করার মতো আমি তো দূরের কথা, আমার সে কোটি গুণ সাহসী মানুষও রাজপথে নামবে না। ইট ইজ দ্য রিয়ালিটি। ফলে আপনার প্রথম প্রশ্ন হলো যে আমার সেই পুরনো দলে ফিরে যাওয়া বা নেতৃত্ব গ্রহণ করার মতো কোনো সুযোগই নেই অ্যাজ লং অ্যাজ এটা নিষিদ্ধ রয়েছে। দিস ইজ ওয়ান। আওয়ামী লীগ কিন্তু এখনো নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আর আওয়ামী লীগ নিষিদ্ধ থাকা একই মানে আপনি অবস্থা। মনে করছেন যে বিচার পরবর্তী আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে? আমি সেটা মনে করছি না। আমি এখন যেটা মনে করছি, এখনই আওয়ামী লীগ নিষিদ্ধ রয়েছে। আওয়ামী লীগের নেতারা নিষিদ্ধ, দল নিষিদ্ধ, আওয়ামী লীগের অফিস নিষিদ্ধ, আওয়ামী লীগের নাম নিষিদ্ধ, জয় বাংলা নিষিদ্ধ। রাস্তাঘাটে এখনও যদি জয় বাংলা স্লোগান দেওয়া হয় পাবলিক রাগ হয়ে যায়। মানে এখন পর্যন্ত পাবলিক অ্যাকসেপ্টেন্সটা আসেনি। এখন পর্যন্ত যারা বিপ্লবী আছে তারা তাদের বিপ্লবটা তাদের পক্ষে আনতে পারেনি। ইউনূস সরকার সফল হয়নি। ইট ডাজ নট মিন যে লোকজন এখনই আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে শেখ হাসিনার গলায় মালা পরাবে, এরকম একটা পরিস্থিতি রাজপথ তৈরি হয়েছে। আই ডু নট বিলিভ সো। তো কাজী আমি যেটা বললাম যে এখানে আপনার প্রশ্ন যে আমার এই ভিডিওর সাথে, আমার এই বক্তব্যের সাথে এই দলে অংশগ্রহণ করার কোনো যোগাযোগ নেই। এবং আমি সবসময় হয় কি উল্টো স্রোতে ভাবছি। আমি যখন ধরেন আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের এমপি, দেয়ার ইজ এ মাস পসিবিলিটিস টু বি দ্য মিনিস্টার, তখন আমি নয়া দিগন্তে লিখি। স্বয়ং রাষ্ট্রপতি আমাকে নিষেধ করছে নয়া দিগন্তে না লিখলে হয় না। এই জন্য আমার জিদ বেড়ে গেছে, আমি নয়া দিগন্তে বেশি করে লিখি। নয়া দিগন্তে টেলিভিশনে অনুষ্ঠান করি আওয়ামী লীগের এমপি। তখন আমি বেগম জিয়াকে স্বপ্ন দেখি। বেগম জিয়াকে স্বপ্ন দেখে আমি আবার সেই স্বপ্ন যোগে বেগম জিয়ার সাথে কী কী কথাবার্তা বলি সেটা নিয়ে পত্রিকায় কলাম লিখি। তা আওয়ামী লীগে থাকতে আমি তো খুব বিএনপির কাজ করেছি। আমি কাদের মোল্লা উস্তাভাজিতে ভাত খেতে পছন্দ করে, এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়। জামাতের আমির এই কাজ করেছে, মানে এই কাজগুলো আপনি আসলে মানে সব রাজনৈতিক দলের সাথে কাজ করতে ওঠে না। প্রস্তুত সবসময় আছেন বলে মনে হচ্ছে। আমার মূল তো ব্যাপারটা হলো যে এখানে আমি একটু যদি জানতে চাই সেটা হলো আমি যে আমার আপনি কথাটা অসম্পূর্ণ থেকে যাবে ম্যাডাম। আমি যেটা বলছি জাস্ট 1 মিনিটে না 30 সেকেন্ড শেষ করবো। সেটা হলো যে